আওয়ামী লীগকে রাজনৈতিক দল আকারে নিষিদ্ধ করবার দাবি সরকারের কোনো জায়গা থেকে করা হচ্ছে না। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার থাকতে হবে। এবং আমরাও যেটা বলেছি যে দল আকারে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, তার রাজনীতি নিষিদ্ধ করবেন, তাকে নির্বাচন থেকে সাসপেন্ড করবেন কয়েকটা টার্ম, কি করবেন এটার ব্যাপারে আমাদের একটা কনসেনসাস হওয়া দরকার। আমি পার্সোনালি চাই গণতদন্ত কমিশনের মাধ্যমে এই অপশনগুলো আসুক এবং এটা রেফারেন্ডামে দেওয়া দরকার। তা না হলে যেটা হবে, কোনো কোনো দল মনে করবে যে আওয়ামী লীগের এই যে 20-25% ভোট ব্যাংক যদি আমি পুল করতে পারি, আমার নির্বাচনে বিজয়টা মানে মানে মাস্ট রিয়ালিটি আর কি, আমাকে কেউ ঠেকাইতে পারবে না। আমার 20%, 25% যোগ হলে পরে আমি 60% ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসবো। অতএব এই পুনর্বাসনের একটা রাজনীতি ফিরে আসবে। এবং পুনর্বাসনের রাজনীতি আমার এই যে পলিটিক্যাল স্কার আছে, মানে এই যে এই গণ অভ্যুত্থানের যে ব্যথা, আমার রক্তপাত হচ্ছে, এই রক্তপাতের সমাধান দেবে না। এই জন্য দেখেন পুনর্বাসনের রাজনীতি কিভাবে হয়েছে বাংলাদেশে। আওয়ামী লীগকে প্রথম পুনর্বাসন করেছে বিএনপি 79 সালে। এবং পুনর্বাসন করে কি হয়েছে দেখেন, বিএনপির তখনকার সবচেয়ে জনপ্রিয়, ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জীবন দিয়ে এটাকে মাসুল দিতে হয়েছে। বিএনপিকে পুনর্বাসন করেছে কে? জাতীয় পার্টি করেছে দ্বিতীয়বার। 86 থেকে তাকে সংসদে নিয়েছে, বিরোধী দল বানিয়েছে। বিএনপিকে তৃতীয়বার পুনর্বাসন করেছে জামাত। 95-96-তে তাকে সংসদে প্রধান দল আকারে তাকে হাজির করেছে। আওয়ামী লীগকে সর্বশেষ পুনর্বাসন করেছে হচ্ছে 111-এর সরকার। সুশীলরা, আমাদের আমলাতন্ত্র, আমাদের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিরা করেছে। এবং আমলাতন্ত্র নাই হয়ে গেছে বাংলাদেশে, খান খান হয়ে গেছে। তাহলে পুরো পুনর্বাসন প্রক্রিয়াটা দেখেন, রাজনীতিতে আনলো বিএনপি 79-তে, জাতীয় পার্টি 86 তাকে বিরোধী দল বানাইলো, জামাত তাকে সরকারে আনলো 96-তে, 111-এর সরকার তাকে দ্বিতীয়বার নির্বাচিত করলো। এই প্রত্যেকটা ফোর্স যে ক্ষমতার জায়গায় এসে এসেন্স কম্প্রোমাইজ করে ফেলেছে, দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়েছে কে? রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেই জায়গাতে আওয়ামী লীগ ইস্যুটাকে খুব সিরিয়াসলি যদি আমরা কনসেনসাস এবং ক্রিটিক্যাল ডিসকাশন বেসিস হ্যান্ডেল না করি, তাকে পুনর্বাসন করা অথবা খারিজ করে দেওয়া, এর মাঝখানে যদি আমার কমন গ্রাউন্ড তৈরি না করতে পারি, তাহলে রাষ্ট্র আকারে অন্তর্বর্তীকালীন সরকার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সংস্কার, এর প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি এফেক্টেড হবে। তাই আলাপটা, তর্কটা সিরিয়াসলি করা দরকার। আওয়ামী লীগ জাতীয় পার্টি 14 দলের একটা হচ্ছে ফৌজদারি অপরাধের ব্যাপার। তাদের কোন অংশে তারা ফৌজদারি অপরাধ করেছে? ফৌজদারি অপরাধ তো বিচার্য বিষয়, এটা ক্ষমাযোগ্য কোনো বিষয়। দ্বিতীয়ত হচ্ছে গণতন্ত্র হত্যা করার জন্য যেখানে যেখানে ভৎসনার শিকার হইতে হবে, তাদেরকে তিরস্কার করতে হবে, সমালোচনার শিকার হইতে হবে, সেটা একটা করা। থার্ড হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়ে কারফিউ, গণহত্যা, গোলাগুলির দায় কে কতটুকু নেবেন, আওয়ামী লীগ কতটুকু নেবে, জাতীয় পার্টি কতটুকু নেবে, 14 দল কতটুকু নেবে, সেটা আলোচনা আসতে হবে। তওবার বিষয় হলো, যিনি মানবাধিকার লঙ্ঘন করেন নাই, ফৌজদারি অপরাধ করেন নাই, মানি লন্ডারিং করেন নাই, এই ধরনের জঘন্য দেশবিরোধী কোনো কাজ করেন নাই, সিম্পলি ওই দলগুলোর সমর্থক কর্মী, মিছিলে যান, মাঝে মধ্যে ভোট দেন, নিরপরাধ, এই মানুষগুলোর জন্য হচ্ছে তওবা অ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে। কিন্তু বিচার্য অপরাধ করলে তো আপনি তওবা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। হ্যাঁ, অপরাধ করেছে, 14, 18, 24-এ কোনো নির্বাচন হয় নাই। সেই নির্বাচনের জন্য যারা ক্যাম্পেইন করেছে, মিছিল করেছে, বাংলাদেশের এই জুলাই আগস্টে কারফিউ জারি করে গণহত্যার সিদ্ধান্ত মেকিং এ তারা জড়িত ছিল, অবশ্যই তওবা করতে হবে। আপনি তারা কি কোনো না বলছেন কোনো জাতীয় ফর্মে, পার্টিকে এই কাজগুলোর জন্য তওবা করতে হবে? কোনটার জন্য করতে হবে সেটা তারা আলোচনা করুক। বাট বলছি মোটা দাগে যে এই বিষয়গুলো জাতির কাছে তো মোটা দাগে ওন্ড আকারে আছে। ইটস পলিটিক্যাল স্কার ইন আওয়ার হিস্ট্রি। এটাকে তো অ্যাড্রেস করতে হবে যারা পলিটিক্স করতে চায় ফিউচারে।